যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 404-এ দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি বহাল রাখতে জাতিসংঘ হাল ছাড়বে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে গাজায় ইসরায়েলের রাতভর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। এছাড়া জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্রেজার অভিযোগ করেন, গাজায় পরিকল্পিতভাবে খাবার ও জ্বালানি সংকট তৈরি করেছে ইসরায়েল। গাজায় আবারও শুরু হয়েছে ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত 4 শতাধিক প্যালেস্টিনিয়ানের মধ্যে করুণ প্রাণহানির শিকার হয়েছে অন্তত 170টি শিশু। গাজার নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের এমন বর্বরতা বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। যুদ্ধবিরতি পুনর্বহাল করতে জাতিসংঘ হাল ছাড়বে না বলেও জানান তিনি। Second, for humanitarian aid to have access to Gaza in an unimpeded way. And third, for the unconditional release of hostages. And we will not give up on these objectives. হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। এমন অমানবিক পরিস্থিতি থেকে উত্তরণে নিরাপত্তা পরিষদকে রেজলিউশন 2735-এর পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার জানান, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় জরুরি খাবার ও ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। This total blockade of life-saving aid, basic commodities and commercial goods will have a disastrous impact on the people of Gaza who remain dependent on the steady flow of assistance into the Strip. হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, পূর্ণ শক্তিতে হামাসের বিরুদ্ধে মাঠে নেমেছে ইসরায়েল। ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন থেকে আলোচনা কেবল আক্রমণের মুখেই হবে। নেতানিয়াহুর সঙ্গে একাত্মতা পোষণ করে এক ভিডিও বার্তা প্রকাশ করেন জাতিসংঘের ইসরায়েলি দূত ডেনি ড্যানিয়েলস। তিনি হুঁশিয়ারি দেন, জিম্মিরা ঘরে না ফেরা পর্যন্ত গাজাবাসীর উপর দয়া দেখাবে না আইডিএফ। We will show no mercy on our enemies. Let me be very clear. Israel will not stop until all of our hostages are back home. যুদ্ধবিরতি ভঙ্গে ইসরায়েল হামাসের ওপর দায় চাপিয়ে দিলেও বিশ্লেষকরা ধারণা করছেন দুর্নীতির তদন্ত ও রাজনৈতিক চাপ থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। গাজায় আবারও হামলা শুরু করার পর এরই মধ্যে কট্টরপন্থী ইসরায়েলি নেতা ইটামের বেন গাভির নেতানিয়াহুর জোটে ফিরেছেন। এতে নেতানিয়াহুর সরকার আবারও শক্তিশালী হয়ে উঠবে। নেতানিয়াহু গাজায় ফের যুদ্ধ শুরুর পর জিম্মিদের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলিরা। বেশ কিছু অঞ্চলে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।